ওয়েলকাম ভিউয়ার্স। আমরা যারা এক্সেল নিয়ে কম বেশি কাজ করি তাদের অনেক ক্ষেত্রেই এই বর্ডার নিয়ে একটা সমস্যা দেখা দেয়। দেখুন, যখন খুব তাড়াতাড়ি কোনো একটা কাজ করতে হয় বা যদি আমরা খুব দ্রুত কাজটা শেষ করতে চাই, তাহলে প্রত্যেকটি সেলে বর্ডার দিয়ে দিয়ে কাজ করা এটা একটা বড় সমস্যাকর। এই বর্ডারটা যদি অটোমেটিক হয় তাহলে কেমন হয়, তাই না? দেখুন, এখানে আমার কাছে একটা ডেটা রয়েছে। এখানে রোল নাম্বার, স্টুডেন্টস নেম, মার্কস, ডেটা যাই বা থাক, কোনো অসুবিধে নেই। কিন্তু এইখানে আমি যা কিছু ইনপুট করব, দেখুন অটোমেটিক বর্ডার হয়ে যাবে। ধরা যাক রোল নাম্বার 1, দেখেছেন বর্ডার এসে গেল। স্টুডেন্টস নেম, আমি স্টুডেন্টস নেম দিলাম সুভাষ, মার্কস পেয়েছে 30। দেখেছেন অটোমেটিক বর্ডার কিন্তু এসে গেল, আমাকে কিন্তু নতুন করে বর্ডার ক্রিয়েট করতে হলো না। আবার রোল নাম্বার 2, যে ইনপুট করলাম সঙ্গে সঙ্গে বর্ডার চলে আসলো। অন্য একজনের নাম দিলাম মামন, মার্কস দিলাম 54, এসে গেল বর্ডার অটোমেটিক। এমনকি এটা যখন আমি ডিলিট করব, সঙ্গে সঙ্গে বর্ডারটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দেখুন ক্যান্সেল হয়ে গেছে। ডিলিট করে দিলাম, ক্যান্সেল হয়ে গেছে। বা আমি যদি সবটাকেই যদি একসঙ্গে সিলেক্ট করি, দিয়ে যদি আমরা এটাকে ডিলিট করি, তাহলেই কিন্তু ডিলিট হয়ে যাবে, আর কোনো বর্ডার থাকছে না। কীরকম মজাদার বিষয় তো। তাহলে কিভাবে এটা হচ্ছে সেটা শিখতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখানে কিন্তু কোনো VBA কোড নেই, কোনো ম্যাক্রো ইউজ নেই। সিম্পল একটা কন্ডিশনের মধ্য দিয়ে আমরা এই বর্ডারটাকে ক্রিয়েট করতে পারি এবং আপনার খুশি মতো যে কোনো জায়গায় এটা সিলেক্ট করতে পারেন। আপনি ইচ্ছে করলে ফুল সিটের মধ্যেও করতে পারেন, আবার ইচ্ছে করলে আপনি সিলেক্টিভ এরিয়াতে বর্ডার দিতে পারেন। তাহলে আসুন দেরি না করে আমরা চটপট টিক্সটা জেনে নিই। আমার কাছে এখন একটা এক্সেল শিট আছে। এই শিটের মধ্যে আমি দেখুন যা কিছু ইনপুট করি কোনো কিন্তু বর্ডার হচ্ছে না। আমি এটাকে যদি বর্ডার করতে চাই তাহলে আমরা কি করব? আমি প্রথমে এগুলোকে সব ডিলিট করে দিই। যদি আপনারা পুরো শিটের মধ্যে যদি এই কন্ডিশনটা করতে চান, অর্থাৎ পুরো এক্সেল শিটের মধ্যে যদি যেখানেই যা কিছু ইনপুট করবেন সেটা বর্ডার হয়ে যায়, তাহলে আপনাকে পুরো এক্সেল শিটটাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি এইখানে গিয়ে এই অংশটায় গিয়ে যদি একটা ক্লিক করেন, দেখবেন আপনার পুরো এক্সেল শিটটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি আপনার মেনু বারে কন্ডিশনাল ফরম্যাটিং এই ট্যাবটাতে যাবেন এবং এটা ওপেন করলে এখানে নিচে নিউ রুল আছে, নিউ রুলে যাবেন। নিউ রুলে যাওয়ার পর নিচে যে মেসেজটা রয়েছে সেইটাই ক্লিক করবেন, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। অর্থাৎ ফর্মুলা ইউজ করে আমি কোনো সেলকে নির্দিষ্টভাবে আমি ফরম্যাট করতে পারি। এটাতে গেলেই দেখবেন এখানে ফর্মুলা বার চলে এসেছে। এই ফর্মুলা বারে জাস্ট একটু টাইপ করতে হবে। যে সেলটা আপনি প্রথমে দেখবেন, অর্থাৎ সিলেক্টিভ এরিয়ার মধ্যে প্রথম সেলটা, সেই সেলটাকে সিলেক্ট করবেন। সেই সেলটা সিলেক্ট করলে পরেও দেখবেন ইকুয়াল টু A1 এসে গেল, অর্থাৎ A1 সেল আমি সিলেক্ট করেছি। এখান থেকে ডলার সাইনটাকে আপনি হটিয়ে দেবেন, তাহলে শুধুমাত্র A1 সিটটা সিলেক্টিভ হয়ে থাকবে। ঠিক আছে? অথবা আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারেন ইকুয়াল টু A1, এরকমও টাইপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করলে পরে ডলার সাইনটা আসবে, ডলার সাইনটাকে আপনাকে ডিলিট করতে হবে। আর যদি ম্যানুয়ালি টাইপ করেন তাহলে A1 লিখবেন। এরপর আপনি নট ইকুয়াল টু সাইন দেবেন। নট ইকুয়াল টু সাইন দিতে গেলে আপনাকে গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান দিতে হবে, দুটো একসঙ্গে, তাহলে নট ইকুয়াল টু হবে। এরপর আপনি একটা ব্ল্যাঙ্ক করবেন, অর্থাৎ ব্ল্যাঙ্ক করতে গেলে ডবল কোড দিতে হয়, আমি ডবল কোড দিয়ে দিলাম। ব্যাস, ফর্মুলা এইটুকুই। জাস্ট যে সেলটা আমরা, অর্থাৎ আমাদের সিলেক্টিভ এরিয়ার মধ্যে প্রথম সেল যেটা হবে সেই সেলটা ইকুয়াল টু সেই সেল, তারপর নট ইকুয়াল টু দিয়ে ব্ল্যাঙ্ক। অর্থাৎ এটাতে বোঝাচ্ছে যে আমি এখানে ইনপুট করলে তবেই আমার কন্ডিশনটা হবে, নইলে ব্ল্যাঙ্ক থাকবে। কেমন? এরপর আপনি ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গেলে পরেই দেখবেন এখানে নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল বিভিন্ন রকম আছে। আপনি যে কোনো কন্ডিশন করতে পারেন। আমরা শুধু যেহেতু বর্ডার বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনি বর্ডারে যাবেন। বর্ডারে যাওয়ার পর এখানে দেখবেন নান, অর্থাৎ কোনো বর্ডার নেই। তারপর আউটলাইন, তারপর ইনসাইড। আমি আউটলাইন বর্ডার দিতে চাইছি, অর্থাৎ আউটলাইন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকে করে দিলাম।
ব্যাস, এরপরে ওকে করে দিন, আপনার কিন্তু কাজ হয়ে গেছে, আর কিছুই করার দরকার নেই। এবার দেখুন আমি যা কিছু ইনপুট দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে আমার বর্ডার এসে যাচ্ছে। দেখেছেন আমি যা ইনপুট দিচ্ছি সব বর্ডার কিন্তু এসে যাচ্ছে। আবার আমি এটাকে যদি ডিলিট করে দিই সঙ্গে সঙ্গে বর্ডারটা কিন্তু চলে যাচ্ছে। কীরকম মজাদার তো। এরপর দেখুন আমি আরও একটা বিষয় দেখাচ্ছি। ধরা যাক এই অংশটায় আমি শুধু সিলেক্টিভ এরিয়ায় বর্ডার দিতে চাইছি, অর্থাৎ বাকি অংশগুলোই নয়, যেটুকু অংশ আমি আমার প্রয়োজন সেইটুকু অংশের মধ্যে আমি শুধু বর্ডারটাকে দিতে চাইছি। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমাকে এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আমি কতটুকু অংশের মধ্যে বর্ডার চাইছি। তাহলে আমি এইখান থেকে হয়তো সিলেক্ট করে নিলাম এই পর্যন্ত, এইটুকু অংশের মধ্যে আমি বর্ডার চাইছি, এইটুকু অংশের মধ্যে আমার মার্কস এন্ট্রি হয়ে যাবে, আর আমার কিন্তু কোথাও বর্ডার লাগবে না বা উইদাউট বর্ডারে সেখানে কাজ করব। তাহলে এইটুকু সিলেক্ট করে নিলাম। এরপর আপনি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যান, নিউ রুলে যান, নিউ রুলে গিয়ে নিচে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এই অংশটা যাবেন। তারপর ফর্মুলা বারে এখানে কি লিখবেন, এখানে এই যে সিলেক্টিভ অংশটা রয়েছে তার প্রথম সেলটা কি আছে দেখব আমরা। এটা সিলেক্ট হয়ে আছে, এই প্রথম সেলটার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। প্রথম সেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি 65 এবং এটা দেখতে পাচ্ছি সি, তাহলে C65, তাহলে লিখলাম ইকুয়াল টু C65 লিখলাম। এরপর আমি নট ইকুয়াল টু লিখব, নট ইকুয়াল টু লেখার পরে ডবল কোট ব্ল্যাঙ্ক করে দিলাম। এরপর ফরম্যাটে যাওয়ার পরে আমরা আউটলাইনে ক্লিক করলাম, ওকে করে দিলাম এবং এটাকে ওকে করে দিলাম। ব্যাস আমার এইটুকু সিলেক্টিভ এরিয়া কিন্তু আমার ফরম্যাট হয়ে থাকলো। দেখা যাক এবারে 1 রোল দিলাম, সঙ্গে সঙ্গে বর্ডার চলে আসলো। আমি দিলাম নাম লিখলাম, মার্কস দিলাম, চলে আসলো। কিন্তু এইখানে আমি যা কিছু ইনপুট করি এখানে কিন্তু আর বর্ডার আসছে না। আমরা যেটুকু এরিয়া সিলেক্ট করেছিলাম সেইটুকু এরিয়ার মধ্যে কিন্তু শুধু বর্ডারটা আসছে, বাকি অংশে কিন্তু বর্ডার আসছে না। আবার এটাকে আমি যদি ডিলিট করে দিই সঙ্গে সঙ্গে কিন্তু বর্ডারটাও অমিট হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা যদি কোনো কাজ দ্রুততার সঙ্গে করতে চাই এবং সেক্ষেত্রে বর্ডারের দেওয়ার প্রয়োজন হয়, অটোমেটিক বর্ডার ক্রিয়েট করবে, সেক্ষেত্রে এই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আবার যদি এই কন্ডিশনটাকে আপনারা ব্রেক করতে চান অর্থাৎ ডিলিট করতে চান সেক্ষেত্রে কি করবেন? দেখা যাক এখানে যে ইনপুটটা ছিল আমি একটা ইনপুট দিলাম, এরপর মার্কস দিলাম। এখন এই বর্ডার অংশটা কিন্তু রয়েছে। আমি যদি আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এখানে ক্লিয়ার রুল করি, ক্লিয়ার রুল করলে পরে কিন্তু সমস্তটাই বর্ডার চলে যাবে, অর্থাৎ আর কোনো রুল থাকবে না। অর্থাৎ ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, আমি যদি এইটুকু অংশ সিলেক্ট করে দিই তাহলে শুধু এইটুকু অংশের মধ্যেই কিন্তু রুলটা চলে যাবে। আর যদি ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট অর্থাৎ পুরো শিটের মধ্যে থেকে যদি আমরা এইটাকে ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে কিন্তু পুরো শিট থেকে এটা চলে যাবে। আমি সিলেক্টেড এরিয়াটা করলাম, এটা দেখুন এখান থেকে বর্ডারটা চলে গেছে, কিন্তু এখানে কিন্তু বর্ডারটা রয়ে গেছে। কেমন? এবার যদি আমি এটাকে পুরো শিটটাকে যদি আমরা বর্ডারলেস করতে চাই তাহলে আমরা এই অংশটায় ক্লিক করব, আর কোনো জায়গাতেই কিন্তু এখানে যেটা কন্ডিশন ছিল সেটাও কিন্তু আর থাকলো না, অর্থাৎ বর্ডার আর কোথাও হবে না। আশা করি বোঝা গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।